নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের গল্প গোঁফ দিয়ে যায় চেনা। গল্পটি লিখেছেন মৈত্রেয়ী দত্ত দাস। শুরু করছি গল্প গোঁফ দিয়ে যায় চেনা। 6:20 ট্রেনটা আজকেও একটুর জন্য ধরতে পারলেন না। গা-গঞ্জ এমনিতেই সাত সন্ধ্যেতে শুনশান হয়ে যায়, কাজেই 8:22 ধরলে বাড়ি পৌঁছতে দেরি তো হয়ই, তার সঙ্গে মাইল খানেক ফাঁকা রাস্তায় যাওয়ার সঙ্গী সাথীও জোটে না। না, ভয়টায় পান না শ্যামাচরণ। গায়ে চুরি ছিনতাই এসবের বালাই নেই বললেই চলে। যে ভয়টা থাকে সেটা হলো ভূতের ভয়। তবে ভূত টুত বিশ্বাস করেন না, তাই তার সে ভয়টাও নেই। কেবল মাইলখানেক নির্জন অন্ধকার রাস্তায় একা একা যাওয়াটা ওনার একেবারেই মনঃপূত নয়। কাহাতক একা একা গান গাইতে গাইতে যাওয়া যায়। এখানে দোকানের ঝাঁপ সন্ধে হলো তো বন্ধ। রাস্তায় এমনকি স্টেশনেও একটা মানুষেরও মুখ সহজে চোখে পড়ে না। যা দু একজনকে কদাচিৎ চোখে পড়ে তো তারা সব কাছে পিঠেই কোথায় যেন ঢুকে যায়। অথচ আজ কদিন ধরে যা কাজের চাপ যাচ্ছে অফিসে, রোজই দেরি হয়ে যাচ্ছে ট্রেন ধরতে। ছুটতে ছুটতে বাসে ভিড় ঠেলে উঠে ট্রেন ধরা এই বয়সে কি পোষায়? অবশ্যই ডেলি প্যাসেঞ্জারের ঝামেলাটা যাকে বলে যেচেই নিয়েছেন উনি। দিব্যি ছিলেন চেতলায়। এক বাসে 45 মিনিটেই অফিস। হঠাৎ করে অপুত্রক জ্যাঠামশাইয়ের এই পুকুর বাগান সহ বিস্তর জমি জমার মালিক হয়েই বিপত্তি। টাটকা শাকসবজি, পুকুর ভরা মাছ আর পলিউশন মুক্ত জলহাওয়ার লোভটা সামলাতে পারলেন না। ট্রেন থেকে নেমে এদিক ওদিক দেখলেন শ্যামাচরণ। সঙ্গীর আশা কম, তবুও যদি কাউকে চোখে পড়ে। না, কেউ নেই। আজকেও একা একাই যেতে হবে। টিকিট ঘরের পাশ দিয়ে শর্টকাট রাস্তাটা ধরার জন্যে সবে পা বাড়িয়েছেন। মনে হলো কে যেন পেছন থেকে ডাকলো। শ্যামাচরণ আশপাশ দেখলেন। কই, কেউ তো নেই। কানের ভুল নাকি? শুনছেন? এবার ডাকটা স্পষ্ট হলো। শ্যামাচরণ চমকে উঠলেন। আরে, লোকটা তো একেবারে সামনেই দাঁড়িয়ে আছে। তবে জামতলাটা বেশি অন্ধকার বলে চোখে পড়েনি। লোকটা এগিয়ে এলো। স্টেশনের মিটমিটে আলোয় শ্যামাচরণ লোকটাকে ভালো করে দেখলেন। টিপিক্যাল গ্রাম্য চেহারা, শক্ত সমর্থ শরীর, তবে মুখে একটা ভীতু ভীতু ভাব। সরল চাউনি, মাথায় ছোট ছোট চুল, খোঁচা খোঁচা এবড়ো খেবড়ো গোঁফ। খাটো ধুতি আর ফতুয়া পরে হাত দুটো জড়ো করে লোকটা দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতেই লোকটা হাসি মুখে বলল, আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আমার জন্যে? শ্যামাচরণ অবাক হলেন। আপনাকে তো আগে কখনো দেখিনি। কোনো দরকার নাকি এমনি? না, তেমন কোনো দরকার নয়। লোকটা অপ্রস্তুত যেন। আসলে অনেকখানি পথ একা একা যেতে হবে তো, তাই একজন সাথী খুঁজছিলাম। আরে, এ তো শ্যামাচরণেরই মনের কথা। আপনিও কি পটাশপুরেই যাবেন? শ্যামাচরণ কথা কইতে কইতে দুপা এগোলেন। আগে ওই পটাশপুর ছাড়িয়ে আর একটুখানি। লোকটা মোলায়েম স্বরে বলল। অযাচিতভাবে একজন সঙ্গী পেয়ে মনে মনে খুশি হলেন শ্যামাচরণ। যাকগে, কথা বলার একটা লোক তবু আজকে পাওয়া গেল। লোকটার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। খুবই নিরীহ গোছের। তারপর থেকে 8:22 ধরলে শ্যামাচরণ নিজের গরজেই জামতলার দিকে এগিয়ে যান। লোকটিও ঠিক দাঁড়িয়ে থাকে। তারপর দুজনে গল্প করতে করতে গায়ের পথ ধরেন। 15 দিনের মাথায় উনি লোকটাকে বললেন, বেশ কদিন তো হলো আপনার সঙ্গে পরিচয় হয়েছে, অথচ দেখুন নামটাই জানা হলো না আপনার।
নামে কি আসে যায়? নাম দিয়ে কি কাউকে চেনা যায়, না পরিচয় পাওয়া যায়? লোকটা মোলায়েম গলায় বলে। তা বটে, তবু চেনা জানা যখন হয়েই গেছে তখন নামটা না জানলে একটু অসুবিধা হয় বই কি। অসুবিধা ভাবলে অসুবিধে, আপনার নামটাও তো জানি না, তাই বলে কি আমার কোনো অসুবিধা হচ্ছে? লোকটা গলায় মধু ঢেলে বলল। শ্যামাচরণ আর কথা বাড়ালেন না। পকেট হাতড়ে সিগারেট দেশলাই বের করে বললেন, একটা সিগারেট চলবে নাকি? লোকটি থতমত খেয়ে বলল, এসব আমার চলে না, যেটি চলে সেটি আর এখানে পাই না। কি জিনিস সেটা? কৌতূহলের গলায় শ্যামাচরণ জিজ্ঞাসা করলেন। অম্বুরি তামাক, এই একটি জিনিসেই যা আমার একটু খরচাপাতি। লোকটি লজ্জা মেশানো গলায় বলল, তার আর ভাবনা কি, কালকেই এনে দেব। আরে কথায় কি বলে জানেন, কলকাতা শহরে পয়সা ফেললে বাঘের দুধও পাওয়া যায়। বলছেন, তাহলে একটু এনে দেবেন। লোকটি নরম গলায় বলল। এর কদিন পরেই শ্যামাচরণ দুখানা গরম চাদর প্রায় চাপে পড়েই কিনে ফেললেন। অফিসের এক ছোকরা দার্জিলিং থেকে সস্তায় চাদর এনে চেনা জানার মধ্যে বিক্রি করছিল। শ্যামাচরণ অনুরোধ এড়াতে না পেরে দুখানা কিনে ফেললেন। একসঙ্গে দুখানা চাদরের তো দরকার নেই, আর একখানা কাকে দিই করতে করতে ওনার মনে পড়ে গেল নতুন সঙ্গীটির কথা। আশ্চর্য লোক বটে, নাম পরিচয় কিছুই বলেন না, তবে এখন তো প্রায় বন্ধুত্ব হয়ে গেছে, বন্ধুকে একখানা চাদর প্রেজেন্ট করা যেতেই পারে। চাদর পেয়ে লোকটা কি বিব্রত অবস্থা, চোখে প্রায় জল এসে যায় আর কি। ছলছল চোখে বলল, ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছিলাম, বড় উপকার করলেন। তারপর থেকেই শ্যামাচরণকে দেওয়ার নেশা চেপে বসলো। ব্যাচেলার মানুষ, নিজের চাকরি, জ্যাঠার সম্পত্তি, মেলা টাকা, এত টাকা নিয়ে করবেনটা কি? তাছাড়া নতুন সঙ্গীটির ওপর বড় মায়াও পড়ে গেছে। বড্ড সরল, বড় ভালো মানুষ। কদিন পরেই তিনি একটা মাফলার আর সেই সঙ্গে আন্দাজে মাপ মতো একজোড়া চটি এনে দিলেন। কদিন ধরেই দেখছিলেন লোকটা খুব খুব করে কাশছে, বোধহয় ঠান্ডা লেগেছে। মাফলার আর চটি পেয়ে লোকটা প্রায় মরমে মরে গিয়ে বারবার বলতে লাগলো, এর কি দরকার ছিল? শ্যামাচরণ ওর দ্বিধা কাটানোর জন্য বললেন, এই সস্তায় পেয়ে গেলাম, তাই আর কি। এরপর নববর্ষে একটা আলিগড়ের পায়জামা আর চিকনের কাজ করা পাঞ্জাবি কিনে দিলেন। সেদিন যেন লোকটির মুখে একটুখানি ফুর্তির ভাব দেখলেন। পরদিন শ্যামাচরণ দেখলেন সে ওই পায়জামা আর পাঞ্জাবি পরে জামতলায় দাঁড়িয়ে আছে। শ্যামাচরণ সেদিন রুমাল, একটা পারফিউম আর একটা পাউডার কিনে এনেছেন। আজকাল লোকটার জিনিসপত্র নিতে তত কিন্তু কিন্তু করে না, বরং যেন সাগ্রহে কোনো কিছুর জন্য অপেক্ষা করে। রুমাল পাউডার হাতে নিয়ে লোকটা অন্যদিনের মতো আর বলল না, এগুলোর কি দরকার ছিল। তার বদলে স্টেশনের মিটমিটে আলোয় জিনিসগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতে খুশির গলায় জিজ্ঞেস করলো, এগুলো কি কি কাজে লাগবে? শ্যামাচরণ উৎসাহ ভরে ওকে বুঝিয়ে দিলেন ওগুলোর ব্যবহার বিধি। সবই বেশ চলছে। আজকাল শ্যামাচরণ পুরোপুরি 8:22-এর ডেলি প্যাসেঞ্জার। তবে মাঝে মাঝে ওনার মনটা খুঁতখুত করে। এত বন্ধুত্ব, এত কিছু, অথচ লোকটার নাম বা পরিচয় জানা হলো না। কিন্তু একটা কথা মানবেন, লোকটিকে দিয়ে আরাম আছে। প্রতিটি জিনিস সে বড় যত্ন করে ব্যবহার করে। আজকাল চুলে শ্যাম্পু করে, গায়ে বডি লোশন দিয়ে, বুক পকেটে রুমাল নিয়ে যখন জামতলায় দাঁড়িয়ে থাকে, কি যে ভালো লাগে। লোকটি বলেও ফেললো একদিন, গেয়ে ভূত ছিলাম, আপনি আমাকে একেবারে শহুরে বানিয়ে ফেললেন, তা বেশ ভালোই লাগছে। লোকটার গলায় আহ্লাদ ঝরে পড়ল।
তা এতই যখন দিলেন, তখন আর একখানা জিনিস যদি দিতেন তো পুরোপুরি শহুরে হতাম। বহুদিনের স্বাদ। তা জিনিসটা কি? আগে একখানা কাঁচি, মোলায়েম গলায় লোকটা বলল। কাঁচি? কাঁচি দিয়ে কি হবে? কাঁচির সঙ্গে শহুরে হওয়ার কি সম্পর্ক? শ্যামাচরণ খুব অবাক হয়ে গেলেন। লোকটি সলজ্জ গলায় বলল, ওই গোঁফটা একটু ছেটে নিতাম। সত্যিই তো, শ্যামাচরণ তো অনেক কিছুই দিয়েছেন, সেভিং সেট থেকে আপনার লোশন পর্যন্ত। কিন্তু লোকটার ওই খোঁচা খোঁচা গোঁফ কাটার জন্য যে সত্যি একটা কাঁচির দরকার, সেটা তো মাথাতেই আসেনি। কালকেই একটা ভালো দেখে কাঁচি এনে দেবেন। শ্যামাচরণ বাবুর বাড়ির কাছাকাছি এসে লোকটি একটু যেন সাহস সঞ্চয় করল। তারপর মোলায়েম গলায় বলল, যদি পারেন তো একটু মজবুত দেখে নেবেন। গোঁফটা বড্ড কড়া হয়ে গেছে কিনা। 240 বছর ছাঁটা হয়নি তো, সেই পলাশির যুদ্ধের সময় শেষ ছেটেছি। বলে লোকটা হাওয়ায় মিলিয়ে গেল। তা দেখে শ্যামাচরণ একটু শিউরে উঠলেন ঠিকই, তবে খুশিও হলেন। যাকগে, শেষ পর্যন্ত পরিচয়টা তো পাওয়া গেল। শেষ হলো গল্প গোঁফ দিয়ে যায় চেনা। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।